भोसड़ी की सिनाल, आज के बाद आना मत। अरे दादा क्यों लड़ाई कर रहे हो? अरे तो क्या करूँ यार, सबको साथ लेके चलने वाली मांगी थी, सबका एक साथ लेने वाली मिल गई। कितनी औसम है। নমস্কার বন্ধুগণ, সামনে হগলা বন। কেমন আছো আমার জনগণ? আমি জানি আমার ভিডিও বানাতে একটু লেট হয়ে গেছে, কিন্তু ধৈর্য ধরে বুঝো আর পুরো ভিডিওটা দেখো। আজকের আমরা যার ব্যাপারে কথা বলবো তার নাম বং ঈশা বিশ্বাস, যার নামেই শুধুমাত্র বিশ্বাস, বাদ বাকিতে কোনো অংশে তাকে বিশ্বাস করা যায় না। আর ভিডিওগুলো দেখলে মনে হবে যেন ঘাপাঘাপ করার ভিডিও দেখছো, আর এতটাই হাবাসি ভিডিও তোমরা বিশ্বাস করতে পারবে না। তাই চলো পুরো ভিডিওটাই দেখো। ঈশার ভিডিও দেখলে মনে হবে তুমি হ্যামস্টারে বসে রয়েছো। আরে ছেলেটার কথা কি বলবো, এ তো বড় রোস্টার ছিল। এ কি যে হয়ে গেল আমি সেটাই বিশ্বাস করতে পারছি না। औरत का चक्कर बाबू भाई, औरत का चक्कर, अच्छा लोग बिगड़ जाता है। আর এই সালা कौन सी मूली का खेत है। আর তোমরা বাংলায় একটা প্রবাদ আছে শুনে থাকবে, পরের পাইয়া ধন ছুচা করে কীর্তন। এই ভিডিওটা দেখে একটা কথা মনে হচ্ছে, হয় এরা সব পাগলা, না হলে আমাদেরকে পাগলা চোদা বানাচ্ছে, যে কোনো একটা। সালা ভিডিওতে এসে আল বাল ছোলার ডাল দেখানো আর মিয়া খলিফার মতন মুখের আইটেম করে আ উ করা অঙ্গি ভঙ্গি, এদের এই কাজটাই রয়ে গেছে। সালা গান্ডু। तुम मेरी वो बनोगी क्या? वही जो हर लड़के का सपना होता है। क्या घोड़ी? अबे हवसी पुजारन, वाइफ बनने की बात कर रहा हूँ। সালা কথাটা বলে এমন লজ্জা পাচ্ছে যেন লজ্জাবতী নারী, উফ, যেন কিছুই জানে না, শুধু চোখজন ছাড়া। कितनी औसम है। বাস আমার জীবনে এইটাই দেখার বাকি ছিল, বাস দেখা হয়ে গেছে, পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ। সালা গান মারাতে এরা সব যে কি করছে না করছে এরা সব নিজেরাই জানে না। 5 বছর পরে এরা সব ভাববে আর চিন্তা করবে আর টিকি নাড়বে ট্যাঁ ট্যাঁ ট্যাঁ। আমি এটাও জানি টাকা ইনকাম করা খুব প্রয়োজন, বাট নিজের সম্মান কোনোদিন হানি করে নয়। এরা সব যে জিনিসগুলা করছে সেই জিনিসগুলা তো একদম পুরোপুরি বলা যায় যে একদম অখাদ্য। আচ্ছা বাবু, বুকসকে বাংলায় কি বলে? प्यारी समझ गई। नंबर 1 का कभी नहीं। গান্ডুর শখ দেখেছো, মনে হচ্ছে যেন নিচের হাতুড়ি মাথায় উঠে গেছে। যাই হোক, দোষটা আমি এদেরকে দিচ্ছি না, দোষটা দিচ্ছি এদের কর্মকে। মেশিন দেখলেই হাতুড়ি মাথায় উঠে যায় এদের। বাবু, এবারের জন্মদিনে তুমি আমাকে কি দেবে? এইবারে তোমাকে আমি রিং দেব। কিসের রিং? গোল্ড রিং নাকি ডায়মন্ড রিং? ফিঙ্গারিং। এরা সব সেই সব ছেলে যারা সব সারা জীবন হ্যান্ডেল মারার পর মেশিন গান যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন এরা সব ফিঙ্গারিং করে দিন কাটায়। একটা স্বাভাবিক মানুষ যখন বরবাদ হয় একটা কারণে বরবাদ হয়, হয় অভাবে না হলে স্বভাবে। এরা সব দুটো কারণেই বরবাদ, অভাব আর স্বভাব। মিতালি, তুই পাস কি করে করলি? তুই তো আমাকে বলেছিলি তুই সারাদিন শুয়ে থাকিস। হ্যাঁ, প্রিন্সিপালের সাথে। মামনির শখ মন্দ নয়, কষ্ট করে পড়ে পড়াশোনা করে ঘাম ঝরাবে এটার পক্ষপাতিত্ব নয়। প্রিন্সিপালের সাথে এক বেডে ঘাম ঝরাতে ব্যস্ত মামনি। সিক্সের নাম শুনলে ছি, অসভ্য। বড়া মেয়েটাও আজ 3টে বাচ্চার মা। বলছি ও দিদি, কি করে হলো? নাকি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে? এটা তোমরা খেয়াল করে দেখবে, জুতো সব সময় পায়ে থাকার কথা, জুতো যখন মাথায় উঠে যায় তখন ধরে নেবে ভয়ানক পরিস্থিতি। কিছু জিনিস থাকে যেগুলো মানুষকে শেখাতে হয় না, মানুষ অটোমেটিক শিখে যায়। তেমন সব কথা আলোচনা করার প্রয়োজন পড়ে না, 4 দেওয়ালের মধ্যে সমস্যা মিটে যায়। তবে এর বুদ্ধি যদি মিডিল ফিঙ্গারেই রয়ে যায়, তবে এর আলোচনাও চরম সীমা। অভ্যাসের কারণে ঘরের লোক গাড়ে 3 লাদ মেরে ঘর থেকে বাইরে বার করা হয়। শালাদের ভঙ্গিমা দেখলে মনে হয় যেন যাবজ্জীবন কারাবাস দিয়ে দেয়। হাতে লণ্ঠন আর গাড়ে 3 লাদ ডেলি করে মারি। থুতু দিয়ে মারো গুতা, ঢুকে যাবে শুয়ে সুতা। এরা সেই সব মেয়ে যাদেরকে ঘরের কাজের কথা বললে গান লড়ে না, কিন্তু সূচে কিভাবে সুতা ঢুকাতে হবে সেটা ঠিক শিখে গেছে। তবে দোষটা কিন্তু একদম এদের নয়, এদের বয়সের দোষ। এদের চোখ ফুটার আগে মুখ ফুটে গেছে। মানে এরা যেখানে যেটা বলার নয় সেখানে সেটা বলছে, আর যেখানে যেটা করার নয় সেখানে সেটা করছে।
আগে মেয়েরা ভয় পেত যে বিয়ের পর তার শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়িরা ভয় পায় যে বিয়ের পর তার ছেলের বউ কেমন হবে। তবে এটা তো একদম সত্য কথা, এর মতন বৌমা যে ঘরে যাবে সে ঘরে আগুন জ্বলবে আর পাড়ার ছেলেরা এসে রুটি সেঁকে চলে যাবে। একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে নিজের জীবন কখনো সাজানো যায় না। এক রাউন্ড লুডো খেলার পরে যখন এক্সের কথা মনে পড়ে যায় ঠিক এমন অবস্থা হয়। না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড? তুমি যদি তোমার বয়ফ্রেন্ডেরটা মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? মানে বয়ফ্রেন্ডের নাম। শালা মেয়ের সংস্কার দেখেছো, মুখ থেকে যেন ঝরে ঝরে পড়ছে। শালা এর অবস্থা দেখেছো, এর মুখে নিতে নিতে এমন অবস্থা হয়েছে মুখের সাইজটাও পুরোপুরি নিচের হাতুড়ির মতন করে নিয়েছে। अरे भाई इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? আমার একটা বড় সন্দেহ আছে, ছেলে না মেয়ে সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, যার জিনিস সে খাবে, আমার তাতে কি করার আছে। খাও খাও, আরো বেশি করে খাও, আরো ওই নেশা করো। मामा দিনে কয়বার? শালা আজব ক্যাটাগরি তো, আর এ তো শুধু মেশিন চালানো ছাড়া আর কোনো কিছুই বুঝে না। ঘাপা ঘাপ। ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। না না, তোমরা আমাকে যে যাই বলো, তবে মেয়ের অঞ্জলি দেবার এক্সপিরিয়েন্সটা বড্ড বুড়ো। তবে মামনি আর অঞ্জলি দিচ্ছে না, এবার পুরোপুরি হোম জ্বালাচ্ছে, ডাইরেক্ট ঘি পুড়িয়ে চাড়াকঝি। পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো? ছেলেদের দুধু। তোমরা একটা জিনিস খেয়াল করে রাখবে, সস্তায় ফেম পাওয়া আর সস্তার নেশা দুটোই কিন্তু হানিকারক। আর এই দুটো জিনিস একসঙ্গেই করে আছে, তাই সস্তার মাল বস্তায় ভরে খালি করে ফেলে দিয়ে আসো। মামনি, ছেলেদের দুধ কোনোদিন খেয়ে দেখো, বেডে 5 ঘন্টা বেহুশ থাকবে। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। আমার মনে হচ্ছে যেন আগেকার দিনে বিনিময় প্রথায় পৌঁছে গেছি। সে যদি কলা খাওয়ায় এ তবে এর আম খাওয়াবে। গাজা। তবে মামনির শখ মন্দ নয়, তবে অফারটাও কিন্তু খারাপ নয়। হে ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেরা ফুটে যায়, আমরা না। আমাকে দেখে একদম পর্যন্ত বস্তির মেয়ে মনে হয়নি, মনে হয় যেন ঝোপড়পট্টি থেকে উঠে এসেছো। নিজেকে শহরের মেয়ে প্রমাণ করার জন্য ঘাপাঘাপ করার দরকার পড়ে না, বরং বস্তির মেয়েরা অনেক ভালো, কারণ তাদের অবস্থার কথা তারা সব ভালোভাবেই জানে। হাতে আইফোন রাখলে যেমন স্মার্ট হওয়া যায় না, তেমনি 2-3টা বয়ফ্রেন্ড রাখলে কোনোদিন শহরের মেয়ে হওয়া যায় না। আমি কাকে বলছি এসব কথা? এর মাথায় এসব কথা কোনো কিছুই ঢুকবে না, কারণ আর আগে থেকেই অন্য কিছু ঢুকে বসে আছে মাথায়। তবে আর যা পারে তাই হোক, এর এইসব পাগলামি মার্কা ভিডিওর জন্য কিছু ছেলের শখ পূরণ হয়ে যাচ্ছে। এর ভিডিওতে যেসব ছেলেগুলো আসে, এখন তোমায় দেখেও দেখি না, এর মানে কি বুঝতে পেরেছো? আগে তোমায় ভালোবাসতাম আর এখন তোমায় বাল। একটা খ্যাঁকশিয়াল যখন আঙুর ফল না খেতে পায় তখনই সে আঙুর ফলকে টক বলে পালায়। সেম টু সেম এর অবস্থার মতন। আর মিডিল ফিঙ্গার দেখিয়ে নিজেকে কুল ভাবা, এটা 2016-17 দিকে ট্রেন্ড ছিল। এখন নাম্বার 1 ছাপরি শালা। আর এদের মতন মামুনিদেরকে বলছি, ভিডিও বানাও, আমার তাতে কোনো কিছু না নেই, তবে এর মতন ভিডিও বানালে আর আমার রেডারের মধ্যে চলে এলে তবে ধুয়ে মুছে সাফ করে দেবো। হ্যাঁ আমি জানি আমার ভিডিও বানাতে একটু লেট হয়, আমার ভিডিও বানানোর মোটিভেশনই হারিয়ে যায়। আর মোটিভেশন বজায় রাখার জন্য তোমরা সব এক কাজ করতে পারো, সাবস্ক্রাইব করো আর আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করো। চলো তবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা এন্ড বাই বাই। আর এটা আমার বিনীত নিবেদন, কমেন্ট সেকশনে কেউ এসে আমাকে গালাগালি করবে না, নিজের মর্যাদা নিজেই বজায় রাখবেন। বাবাই। क्या हुआ इनका मौत का कारण? 40 डिग्री गर्मी में भी 3-3 बार मुट्ठी मार ली।